গোবিন্দপুর গাঁয়ের ইঁদারার জলের নাকি দারুণ খ্যাতি। ওই জল খেয়ে গাঁয়ের লোকের কোনো রোগ ব্যামো ছিল না। ওই ইঁদারার জল খেয়ে নাকি লোহা শুধু হজম হয়ে যায়। কিন্তু ইদানিং কালে ওই ইঁদারার জল নাকি আর ব্যবহার করা যাচ্ছে না। তবে কি ইঁদারার জলের কি গুণ নষ্ট হয়ে গেল, নাকি ইঁদারার মধ্যে কিছুতে বাসা বাঁধলো? কে সেই আগন্তুক যে ইঁদারার জল ব্যবহার করতে দিচ্ছে না? গন্ডগোলটা আসলে কি? চলুন দেখা যাক। আহা, এ তো আচ্ছা মুশকিল। ওই ইঁদারাতে বালতি বা ঘটি নামালেই দড়ি ছিঁড়ে যায়। শুধু যে ছিঁড়ে যায় তা নয়, অনেক সময় ওই বালতির হাতল থেকে সযত্নে কে যেন দড়িখানা খুলে নেয়। কিছুতেই তো জল তোলা যায় না। বুঝলে নগেন, গায়ের সকলে মিলে একবার চক্রবর্তী মশাইকে বলে দেখা যাক। বলি, ও ঠাকুর মশাই, এবারে কিছু একটা বিহিত করুন। দিনের পর দিন এরকম চলতে থাকলে তো গায়ের লোক আমরা না খেতে পেয়ে মারা যাব। এরকম করে হলে তো লোক ব্যাম হয়ে মরবো। আরে বাবা, এ তো শুধু দড়ি তো দড়ি। আমি শিকল দিয়ে জল তুলতে গিয়েছিলাম, শিকল শুধু কেটে নিয়েছে। তার উপরে সব হুলুস তুলুস কাণ্ড। দেখেছ কখনো ইঁদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধে বেলায় গেছিলাম, নিজে চোখে দেখে এলাম। ওই ইঁদারার জল খেয়ে আর কারো কোনো কাজ নেই রে। 5টা গানই হরিহর রায়ের জমিদারি। রায় মশাই ভারী ধর্মভীরু পরোপকারী লোক। গাঁয়ের লোক সকলে মিলে রায় মশাইয়ের দরবারে গিয়ে হাজির। বলি, রায় মশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইঁদারার জল বড়ই বিখ্যাত। এতকাল ওই জল খেয়ে আমরা কোনো রোগ ব্যাধি গায়ে ঢুকতে দিইনি, কিন্তু এখন বড়ই বিপদে পড়েছি। ওই জল ইদানিং কালে আমরা আর তুলতে পারছি না। সেই ইঁদারার কথা অনেক শুনেছি। সেবার ওই ইঁদারা থেকে জল এনে আমাকে খাইয়েছিল, অনেক উপকার পেয়েছি। তা সেই ইঁদারার কি হলো? সেই ইঁদারা কি শুকিয়ে গেল নাকি? আগে না, তাতে এখনো কাক চক্ষু জল টলমল করছে। সেই জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে বালতি ঘটে যায় নামায় কে যেন ছিঁড়ে নেই। বালতি ঘটি যায় নামায় সে আর ওঠে না, এমনকি সেই কল শুধু কেনে নিয়েছে রাই মশাই। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। হ্যাঁ রাই মশাই, সেখানে অশরীরী আত্মারা ভর করেছে। এ তো তবে লেঠেলের কম্য নয়। এই সমস্যা থেকে একমাত্র বাঁচাতে পারে কেশব তান্ত্রিক। এক অমাবস্যার রাতে তান্ত্রিক কেশব ভট্টাচার্য ও গোবিন্দপুর গাঁয়ের লোকজন ওই ইঁদারার সামনে গিয়ে হাজির। তান্ত্রিক কেশব ভট্টাচার্য একটু ইঁদারার দিকে ঝুঁকে দেখলেন। বলি, কে আছিস কোর মধ্যে? বেরো শিগগির, নইলে থুতু ফেললাম। দয়া করে থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। তবে ঢুকেছিলিস কেন এখানে? বলি, ভূতের সংখ্যা কমে যাচ্ছে যে। এই ইঁদারার জল খেয়ে তল্লাটে কোনো রোগ ব্যাধি নেই। এখানকার লোক 100-150 বছর হেসে খেলে বাঁচে। বলি, না বলে ভূত হবে কোত্থেকে? সেই কারণে আমরা পান্ত ভূতের দল ঠিক করেছি, ইঁদারা দখল করে থাকি। ঘটি বাটি যা আছে সব ফেরত দে, আর এখান থেকে অনেক দূরে চলে যা, নইলে আমরা সকলে মিলে তোদের গায়ে থুতু ফেলবো। আগে না, দয়া করে থুতু ফেলবেন না। আমরা এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। ইঁদারার চারিদিকে ঘটি বালতিতে ভরে গেল, আর ওই ইঁদারা ভূতেদের আর আস্তানা রইল না। গোবিন্দপুরের লোক তাদের পুরনো গৌরব ফিরে পেয়ে মহানন্দে দিন কাটাতে লাগলো। থুতু ফেলাও কখনো কখনো ভালো। বলে, গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, মনে করে করবেন কিন্তু।